আল্লাহ বলছেন আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, তোমরা পৃথিবীতে যে উচ্চ শিক্ষিত জ্ঞানী বিদগ্ধ পণ্ডিত হিসাবে বিবেচিত হয়েছে বিশ্ববাসীর কাছে, তোমরা ক্যালকুলেটর মেশিন বানিয়েছো, কম্পিউটার মেশিন বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর বানিয়েছো, হিমঘর বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো। এক ছোট মেশিন বানিয়ে পকেটে ভরে দিয়ে সিনেমা হল গুলো আজ ভাঙার লাইন করে দেছো। ঠিক বললাম না ভুল বললাম? বর্তমানে এমন এক মেশিন বিজ্ঞানীরা বানিয়ে পকেটে ভরে দিয়েছে, অধিকাংশ ঘরের টেলিভিশন এখন পুকুরের পানিতে হাওয়া খাচ্ছে। টেলিভিশন আর এখন সামসেটের উপরে নাই, শোকেসের মাথায় নাই, পকেটের মাল বার করলেই তো টেলিভিশনের কাজ হয়। মেশিনটার নাম কি? আর একটু জোরে বলে। মুখস্থ নাম বলতে যদি এত দেরি হয়, তাহলে যে নাম মুখস্থ নেই সে কথা তো মোটে বার হবে না। আমাদের বসিরহাটে তিনটি বড় সিনেমা হল ছিল। একটির নাম হলো ফাল্গুনী, একটির নাম হলো দেবযানী, একটির নাম হলো মিলনী। বর্তমানে দুটো ফাল্গুনী আর দেবযানী সিনেমা হলের মালিক লোক লাগিয়ে সিনেমা হল দুটি ভেঙে সুরমার করে জায়গা ক্লিয়ার করেছে। খোদার কসম, আমি মরণের পথের যাত্রী, একটা মিথ্যা কথা বলবো না, আর মিথ্যা অধমের মুখে পাবেন না। প্রয়োজন হলে বাস্তবে প্রমাণ করবেন। একটা মিথ্যা কথা তত্ত্ব ধরে দিলে অধমান স্টেজে উঠবে না, বলবে না। আমার ভাইরা, দুটি সিনেমা হলের মালিক সিনেমা হল ভেঙে চুরমার করে জায়গা ক্লিয়ার করেছে। জিজ্ঞাসা হচ্ছে মালিক এ ক্ষতি কেন? বলছে লোকজন আর টিকিট কাটে না, লাইনে কাউন্টারে ধারে দাঁড়িয়ে আর টিকিট নেয় না, ব্যবসা এখন চটে উঠে গেছে, মানুষ আর সিনেমা দেখতে আসে না, টিকিট কাটে না, মুনাফা কিছু পাচ্ছি না, বেকার এই বিল্ডিং হল ঘর রেখে কি লাভ? তাই ভেঙে চুরে নতুন করে ঘর বানাবো, ব্যবসায় যদি 2-5 টাকা আয় করা যায়। ফাল্গুনী ভেঙে ফেলেছে, দেবযানী ভেঙে ফেলেছে, আর মিলনী বলে একটি সিনেমা হল বর্তমানে ইসামতি নদীতে কাত হয়ে রয়েছে। কখন হুড়মুড় করে ভেঙে পড়ে, কোন দিন জোয়ার ভাটার সময়, মানুষ এই অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। খোদার কসম, একটাও মানুষ ওই সিনেমা হলে বর্তমানে আর ঢুকছে না, যদিও দাঁড়িয়ে আছে। আর দুটি ভেঙে সুরমার করে দিয়ে দিয়েছে। সিনেমা হলে গেলে যেটা দেখতে পাওয়া যায়, পকেট থেকে মনের মানুষ বার করলেই সেটা দেখা যায়। ঠিক বললাম না ভুল বললাম? যদি আমার তত্ত্বের ভিতরে ভুল মিস্টেক আপনাদের ধরা পড়ে, সঙ্গে সঙ্গে নক করবেন, আমি সংশোধন করে নেব। কারণ রাসূল বলেছেন কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর হলো গুনাহগার, ভুলিয়ে ভরা। গুনাহ নাই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। আবার কথা বললে ভুল হয় না এমন মানুষও পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ থাকবে না। কথা বললে কথার ভুল হয়, কাজ করলে কাজের ভুল হয়। কথাটা ঠিক না ভুল? আচ্ছা, কোনো বোবা যদি কথার ভুল ধরেন পাবেন কোনোদিন? বোবা জীবনে কথা বলেনি, তার কথার ভুল বার করতে পারবেন? যে লোকটি জীবনে কাজ করেনি, তার কাজের কোনো ভুল ধরা যাবে? এই জন্য নবীজি বলছেন কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেক আদম বংশধর হলো ভুলে ভরা গুনাহগার। গুনাহ নাই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই, আর ভুল নাই এমন মানুষ কেউ নাই। যারা কথা বলে তাদের কথার ভুল হয়। আমি তত্ত্ব দিতে যাই আপনাদের মগজে, যদি আমার তত্ত্বের ভুল ধরা পড়ে সঙ্গে সঙ্গে নক করবেন, আমি অধম সংশোধন করে নেব ইনশাআল্লাহ। এবং আমি তত্ত্ব দিতে যাই, আপনারা কথা বললে যদি কোনো ভুল তত্ত্ব দেন, আমিও সেটা সংশোধন করে দিয়ে যাওয়ার চেষ্টা নেব ইনশাআল্লাহ। তবে ইতিকাফের নিয়ত করে গাল বন্ধ করে থাকলে হবে না। এখানে বক্তার কথার বিনিময়ে কথা বলতে হবে। তাহলে বক্তা শ্রোতার এই কথার বিনিময় করার আয়াত নবীজির হাদিসের বর্ণনার কারণে আল্লাহর রহমতের দরজা এই শাওয়াল মাসের চাঁদে আল্লাহ এখানে বর্ষণ করে দেবে। নারায়ে তাকবীর। আমাদের বসিরহাট থেকে বারাসাত মেন রোড, কম বেশি আপনারা বসিরহাটে যেয়ে থাকবেন, কারণ ওখানে একজন ফুরফুরার পীর সাহেবের অন্ধ ভক্ত ছিল। মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশির একজন অন্ধ ভক্ত ছিলেন আমাদের বসিরহাটে। কম বেশি আপনারা তার নাম জানেন। তার নাম হলো আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। ইনি ছিলেন দাদা হুজুর কেবলার অন্ধ ভক্ত মানুষ। এই লোকটার বাড়ি যেতে গেলেই মেন রোড দিয়ে যেতে হয় বসিরহাট। তো বারাসাত থেকে বসিরহাটে আসতে যে একটা জায়গা পড়ে, জায়গাটির নাম হলো দেগঙ্গা। কি নাম বললাম? দেগঙ্গা। তারপরের স্টপেজটার নাম হলো বেড়াচাপা। কি নাম? বেড়াচাপা। এই দেগঙ্গা বাজারের মুখে বসিরহাটের দিক থেকে ঢুকতে, দেগঙ্গা বাজারের কাছে আসতে, প্রথমে ব্যাকির কর্নারে ডান পাশে, বারাসাতের দিকে আসতে ডান সাইডে
একটা বড় সিনেমা হল ছিল, নাম ছিল তার তারা। কি নাম বলা? সিনেমা হলের নাম ছিল তারা। মালিক বলে বসিরহাটে ভেঙেছে আর আমি এখানে রাখবো। লোকজন লাগিয়ে হাতুড়ি মেরে বাবরি মসজিদের মতো ধুলিস্যাৎ করে জায়গা ক্লিয়ার করে দিয়েছে। লোকজন বলে পাগল টাগল হয়ে গেলেন নাকি, ব্যবসা চটে তুলছেন কেন? বলে কোনো খরিদ্দার আসে না, টিকিট কাটে না, বেকার এতটা জায়গায় এক পয়সা মনোপা পাই না, তাই নতুন ব্যবসা করার জন্য নতুন করে বিল্ডিং বানাবো। ভবিষ্যতে আরো যত সিনেমা হল আছে, মানুষ যদি না যায়, টিকিট যদি না কাটে, ও সিনেমা হল থাকবে না, যাবে যাবে। তার কারণ হলো পকেটে যে মাল ঢুকিয়ে দিয়েছে বিজ্ঞানীরা, এ মাল সিনেমা হলের থেকেও আরো উত্তম। সিনেমা হলে ফিল্ম হয়, আমি যেটা ছেলেদের মুখে শুনেছি, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা যে ফিল্ম হয়, একই ফিল্ম চলে, ভালো না লাগলেও শুনতে হয়, ভালো লাগলেও শুনতে হয়, দেখতে হয়। নতুন করে কোনো ফিল্মের লাইন সেখানে চালু হয় না। আর পকেটে এমন মাল বিজ্ঞান ঢুকিয়ে দিয়েছে, 2-5 মিনিট কোনো চ্যানেল যদি ভালো না লাগে, একটু আঙুল দিয়ে খসাখসি করলেই লাইন ক্লিয়ার। ঠিক না ভুল? আমার ভাইয়ের সিনেমা হল বিজ্ঞানীরা পকেটে ঢুকিয়ে দেওয়ার কারণে এখন সলিমউদ্দিন চাচার মেয়ে মোমেনার বাড়ি নাই, আব্দুল করিম দাদার ছেলে মিন্টু আর ঘরে নাই। খোঁজ কোথায় গেল? মাঝে মাঝে তেঁতুল তলায় কথা বলতে দেখেছি রাতের বেলা। তেঁতুল তলায় কথা বলে, বাড়ি যেয়ে আবার ঘুমায়। কিন্তু গতকাল রাত থেকে তারা বাড়িও যায়নি, তেঁতুল তলাও নাই, গেল কোথায়? খোঁজ করতে করতে খবর পাওয়া গেল 11 দিনের মাথায় দীঘার সমুদ্র সৈকতে সাগরের ঢেউয়ের ফেনার তলায় হোলডুব খেলতেছে। রাতের বেলা বিল্ডিং ভাড়া করে চাষবাস চলতেছে। কি চলতেছে? চাষবাস চলতেছে। আমি আর বাচ্চাদের প্রকাশ্য খোলাখুলি আর বলবো না, বয়স্ক ব্যক্তি যারা আছেন ইশারায় কাফি। ঠিক কি না? 10 দিন 12 দিন 15 দিন 11 দিন বাইরে থেকে জীবনের শখ শান্তি মিটিয়ে 2 বাড়িতে এসে ঠেলে উঠেছে। বাপ বলে ভুল করেছে, মানিয়ে না নিয়ে আসার তো উপায় নাই। মেয়ের বাবা বলে ওরে আর কোথায় তাড়িয়ে দেবো, তাড়িয়ে দিলে তো তেঁতুল গাছিতে আবার গলায় দড়ি দিয়ে ঝলবে। পাড়া প্রতিবাসী মোড়ল মাতবার ডেকে ইমাম সাহেবের রাত 1টার সময় খবর দেয়, হুজুর ওঠেন। হুজুর বলে আবার কে মরল? বললো হুজুর আজকে মরেনি কেউ। বলে তাহলে এখন রাত 1টায় একটু বিশ্রাম নিচ্ছি, 4টায় 5-7 আজান হবে, ফজরের জামাতে নামাজ পড়াতে হবে, সারা রাত তোদের দাবি শুনবার কথা। কি হয়েছে? বলে তোর জোর করতে লেট হয়ে গেছে, এই রাত 1টায় এখন মোমেনার সঙ্গে মিন্টুর একসাথে করে দিতে হবে, দুজনার বিয়ে বন্ধন করে দিতে হবে, আপনাকে যেতে হবে। সেই এসার বাদে দুটো খেয়েছেন, আবার গরম গরম ইনশাল্লাহ দেওয়া যাবে, অসুবিধা নাই। এই ঘটনা চলতেছে না? চলতেছে না? মানুষের চরিত্র এখন পশুর থেকেও নিকৃষ্ট। পশুরা মাকে, বোনকে, কন্যাকে, দাদিকে, নানিকে, খালাকে, ফুবুকে বর্তমান পৃথিবীতে পশুরা যেমন চেনে না, মানুষ সৃষ্টির সেরা জাতি হওয়া সত্ত্বেও এখন এরাও মা, বোন, কন্যা, খালা, নানি, দাদিও চিনছে না। ঠিক না ভুল? দৈনন্দিন পত্র পত্রিকা, খবরের কাগজ আলগা করবেন, টেলিভিশনের চ্যানেলে খবর দেখবেন, তাজা তাজা খবর পেয়ে যাবে। বাপ মেয়ের ধর্ষণ করেছে, ভাই বোনের ধর্ষণ করেছে, বোনাই শালীর ধর্ষণ করে প্রাণনাশ করে দিয়েছে। বাংলাদেশের সরকারের এখন বর্তমান সরকার ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব পৃথিবীর যিনি নোবেল প্রাপ্ত হয়েছেন, তিনি বিচারে বললেন 1 সপ্তাহের ভিতরে ফাঁসি দিয়ে ওর প্রাণনাশ করো। 7 বছরের বাচ্চা শালীরে ঘরে আটকে রেখে রাতের বেলা ধর্ষণ করে বাপ বেটা 2 জনে মিলে প্রাণনাশ করে দিয়ে দিয়েছে। চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। বাংলাদেশের মুসলমানেরা তথ্য দিল, বলে ইউনূস সরকার থাকার কারণে এই ঘটনাটা বাস্তবে রূপায়িত হয়েছে। ইউনূস সরকার না থেকে যদি পূর্বের সরকার থাকতো, লম্বা দিন ঠেলে 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 একটু নরম চেষ্টা করে একদিন জেলখানা থেকে তার জামাই আদর করে বাড়িতে পৌঁছে দেওয়া হতো। এই ঘটনা ঘটে না? ঘটে না? ঘটে। এই জন্য আমি বলছিলাম, এমন একটা দিন সামনে আসছে, এখন আল্লাহর নাম, আমরা আল্লাহর কোরআনের সত্য কথার প্রতি উত্তরে আমরা আওয়াজ তুলি না, ভবিষ্যতে মুসলমানদের ঠোঁট পর্যন্ত নড়বে না। আল্লাহ বলেন, আমার দুনিয়ায় বাস করছো, আমার নেমাত খাচ্ছ, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করছো, আর 24 ঘন্টা একটু আমার জমিনে মাথা নত করছো না। সুবহানা রাব্বিয়াল আলা, এই ভাষাটাও তোমার জবানে জীবের মাধ্যম দিয়ে একটাবার উচ্চারিত হচ্ছে না। ও বান্দা, খাচ্ছ, আনন্দ করছো, ফুর্তি করছো, অবৈধ নারীদের নিয়ে জীবনের যৌবনের ক্ষুধা মিটাচ্ছ। অপেক্ষা করো, সূর্য খুব তাড়াতাড়ি পশ্চিম দিকে উদয় করে দিয়ে 9টা ধানের চাল কটা গোনারও সুযোগ দেব না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ঘটনাটা ঘটলে ভালো হবে?
ভালো হবে না, কারণ দুনিয়া ধূলিসাৎ হয়ে যাবে। অতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলেন ইসরাফিলকে বসিয়ে রেখেছি হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে একটা সিংহা দিয়ে। ওরে যেদিন বলবো ফুদে, সেদিন ও সিংহাটা ধরে এক মুখে ফু দেবে, আর এক মুখ দিয়ে হাওয়া বার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে পাহাড়ের পাথরগুলো তুলার মতো উড়ে চলে যাবে, গাছপালাগুলো উড়ে চলে যাবে। দুনিয়ার পাহাড়গুলো সব তুলার মতো উড়ে যেয়ে সাগর সলিল নদী নালা খাল বিল ভরাট করে দিয়ে দেবে। আর আমি আল্লাহ সেদিন বলবো, এ সূর্য, আর পূর্ব দিক থেকে উদয় হয় না, পশ্চিম দিকে অস্তমিত হয় না, আজকের গতিপথটা পরিবর্তন করো। সূর্য আল্লাহর হুকুম মানবে না মনে হয় সেদিন? এ মানবে? আমরা সৃষ্টির সেরা সূর্যের থেকে আমাদের দাম কম না বেশি? আমাদের দাম বেশি। চন্দ্রের থেকে আমাদের দাম কম না বেশি? বেশি। জান্নাতের থেকে আমাদের দাম কম না বেশি? কথা বলে। জান্নাতের হুরগেলেমানদের থেকে আমাদের দাম কম না বেশি? তারা অপেক্ষায় আছে কবে আল্লাহর বান্দাই জান্নাতের ঘরে ঢুকবে। সেদিন কলিজার তুষারাগুন নিবারণ হবে প্রাণের স্বামীকে পেয়ে। জোরে বলুন একটু সুবহান। সবার থেকে আমাদের দাম বেশি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেন দুনিয়ার সৌন্দর্য সৃষ্টির জন্য যত সৃষ্টি আমি বানিয়েছি, সব সৃষ্টির ভিতরে আমি মানুষ জাতিকে শ্রেষ্ঠ করে বানিয়েছি। ও মানুষ, তোমাদের সেরা করে শ্রেষ্ঠ করে বানিয়েছি। তোমাদের আমি কেবলমাত্র একটি দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। দায়িত্বটি হলো ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমার দুনিয়ায় বাস করো, আমার দুনিয়ায় ঘর বাঁধো, আমার দুনিয়ায় চাষবাস করো, আমার দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করো, সংসার জীবনে বিবি বাচ্চাকে নিয়ে সুখে সুখভোগ করে বসবাস করো। তবে একটা দায়িত্ব তোমাদের কাছে চাপিয়েছি, মুয়াজ্জিন যখন আজান দেবে তাসের আড্ডায় থেকো না, জুয়ার আড্ডায় থেকো না, ক্যারাম বোর্ডে থেকো না, ফুটবল মাঠে ধারে দাঁড়িয়ে থেকো না, তোমরা ফাংশনে যেয়ে দাঁড়িয়ে থেকো না। মসজিদে মুয়াজ্জিন যখন আজান দেবে, আজানের মর্যাদাটা রক্ষা করে জামাতে একটু লাইনে 5টা মিনিটের জন্য সময় দেবে। ক মিনিট? 5টা মিনিটের জন্য সময় দাও। আমি আল্লাহ কসম খেয়ে বলছি, তোমাদের একটা পশমেরও ক্ষতি হবে না, এবং আমি আল্লাহ কোনো ক্ষতি হতে দেব না। আমার ভাইরা, বর্তমান পৃথিবীতে বহু দলের মানুষ আমরা বাস করি। খুব ভালো করে আমার কথা কটা শুনবেন। যদি মিস্টেক হয়, ভুল হয়ে যায়, তথ্য দিয়া ধরে দেবেন সঙ্গে সঙ্গে। পৃথিবীতে আমরা যারা বাস করি, কেউ চাষি, কেউ তাঁতি, কেউ কামার, কেউ কুমোর, কেউ ধোপা, কেউ নাপিত, কেউ দর্জি, কেউ স্বর্ণকার, আছে না নাই? কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ হাকিম, কেউ উকিল, কেউ জজ, কেউ ব্যারিস্টার। এই পৃথিবীতে আছে না নাই? এর সঙ্গে আরো যত দলের মানুষ পৃথিবীতে বিভিন্ন কর্ম করে বসবাস করে, সব দলের ঢুকিয়ে দিয়ে দেন। আমি আপনাদের কাছে একটি তথ্য দিচ্ছি, সেটি হলো এই: দুনিয়ার কোন দলের মানুষ চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, মাস্টার, এমন করে ভূতত্ত্ববিদ, সাহিত্যিক, ঐতিহাসিক, যত দলের মানুষ, দর্জি আছে, স্বর্ণকার আছে, যারা যে মাধ্যম দিয়ে সংসার নির্বাহ করে থাকেন, কর্ম করে, কোন দলের মানুষ আমি আল্লাহ আমার আপন হতে পারে নাই। কোন দলের মানুষ আমি আল্লাহ আমার আপন হতে পারে নাই। তাম পৃথিবীতে 2টি দলের মানুষ আমি আল্লাহ আমার আপন হয়েছে। একটু জোরে বলা যাবে না? মানে দল 2টির নাম বলেনি, তাই এতে কাপ করে বসে আছে। দল 2টির নাম বলবো। আল্লাহ বলছেন যত সম্প্রদায়ের মানুষ পৃথিবীতে বসবাস করে, কেউ আমার আপন হতে পারেনি। নবী বলছেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার তাড়াতাড়ি আপন হয়ে যায়। আল্লাহ যার আপন হয়ে যায়, বিপদে মুসিবতে, দুঃখে দুর্দশায়, অভাবের সমস্যায়, রোগের শোকে, আর কারো কাছে তার সাহায্যের জন্য হাত পাতার দরকার থাকে না। আল্লাহই তার জন্য যথেষ্ট। কথাটা ঠিক না ভুল? ঠিক যদি হয় একটু উচ্চ আওয়াজ তুলুন, আল্লাহু আকবার। হয়নি। আমি যে আওয়াজ শুনতে চাচ্ছিলাম, সে আওয়াজ, আল্লাহর নামের আওয়াজ আপনাদের কণ্ঠ থেকে এখনো বার হয়নি। টুক করে একটা কথা বলে নেই। এখানে আমাদের ফুরফুরা শরীফের পীর সাহেব মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী, আমরা যাকে দাদা হুজুর কেবলা বলে জানি, তার সাহেবজাদা ছিলেন 5 জন। কজন? আপনারা তো ফুরফুরার কাছের মানুষ, আমাদের বসিরহাটের মানুষের থেকে আগে জানবেন তো নাকি?
কোনো সুবিধা অসুবিধা হলে টুক করে চলে যান, 15-16 কিলোমিটার রাস্তা গেলে। আর আমাদের বসিরহাট থেকে আসতে 95-100 কিলোমিটার মতো রাস্তা পাড়ি দিয়ে আসতে হয়। এই জন্য আমাদের বসিরহাট এলাকার মানুষের থেকে আপনারা একটু তাড়াতাড়ি যাওয়ার সুযোগ পান না? পান না? সুযোগ পান মানে হিসাবে তো বলছে 15-16 কিলোমিটার মোটর বাইক চালিয়ে, টোটো চালিয়ে গেলেও আপনারা যেতে পারবেন, 4 চাকা গাড়ি চালিয়েও যেতে পারবেন, সাইকেল চালিয়েও কত মানুষ গেছে, ঠিক কিনা? বড় সাহেবজাদার নাম আব্দুল হাই সিদ্দিকী, খুব ভালো করে শোনেন। বড় সাহেবজাদার নাম আব্দুল হাই সিদ্দিকী, মেজো সাহেবজাদার নাম কি? আবু জাফর সিদ্দিকী আল কুরাইশ। সেজুদের নাম আব্দুল কাদের সিদ্দিকী, নহুজুরের নাম নাজমুস সাআদাত সিদ্দিকী। ছোট হুজুরের নাম কি একটু বলেন? কি মনে নেই সবার? ওনার নাম ছিল জুলফিকার আলী সিদ্দিকী। আচ্ছা, ওনার ইন্তেকাল হয়েছিল কত সালে বলতে পারবেন? কেউ বলতে পারবে? কাছের মানুষ তো, কিন্তু মেমোরিতে নাই। মারা গেছেন জানেন, জানাজা পড়তে গেছেন তাও জানেন, কিন্তু কত সালে মারা গেছে জানেন না। আমি অধম আমার মগজে একেবারে খোদাই করে রেখে দিয়েছি। তার কারণ হলো ওই বছর আমি কলকাতা আলিয়া মাদ্রাসায় টাইটেল 2য় বর্ষের পড়ুয়া ছিলাম। সালটি ছিল 1985 সাল। কি বললাম? 1985 সাল ফাইনাল ইয়ার। কলকাতা আলিয়া মাদ্রাসার 85 জন ছাত্রের ভিতরে আল্লাহ অধমকে প্রথমে স্থান দান করেছিলেন। একটু জোরে বলা যাবে না? এই অধম ফার্স্ট ছিল 85 জন ছাত্রের ভিতরে। তো যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছি সেটি হলো এই, 1985 সালে আমি তখন কলকাতায় পড়াশোনা করি, ইলিয়ট হোস্টেলে থাকি। আর ওই সময় পিসা কেবলা ইন্তেকাল করেছিলেন। তো 1985 আর বর্তমান 2025 ক বছর হলো? টক্কর হিসেব করো, 40 বছর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাদের বয়স 39 বছর, সোজা হুজুরকে দেখেছেন যদি বলে আমরা মেনে নেব? হুজুর মারা গেছে 40 বছর। 39 বছরের কোনো ছেলে যদি বলে হুজুরের দেখেছি, ওয়াজ শুনেছি মজলিসের সামনে বসে, ও সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী, কারণ হিসাব বলছে ও মিথ্যাবাদী। 38 বছরের কোনো ছেলে যদি বলে হুজুরের 5টা জলসা আমি শুনেছি, ও 1 নম্বরের মাতাল কিনা? এই কথা বলতে হবে, ও 1 নম্বরের মাতাল। তবে আমি অধম। 1925 সালে তখন টাইটেল ফাইনাল ইয়ার 2য় বর্ষ, আমার পরীক্ষা ছিল এপ্রিল মাসে। তো যাই হোক, আমি বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় পড়াশোনা করতে করতে হুজুরের সঙ্গে বেশ অনেক প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি, অনেক প্রোগ্রামে একসঙ্গেই জলসা করেছি। কারণ আমি অধম। দেখতে দেখতে আমার বয়স হয়ে গেছে বর্তমান 64 কোটা আপ। কত বললাম? 64 কোটা আপ হয়ে গেছে। হুজুর মারা গেছেন 40 বছর, অধমের বয়স 64 বছর আপ। তাহলে অধমের পক্ষে হুজুরকে দেখা সম্ভব না অসম্ভব? সম্ভব। পীর সাহেব কেবলা স্টেজে বসে বক্তাদের কাছে কথা বলে জিজ্ঞাসা করতেন যখন, ওই সময় 1940 সালের আগের কথা বলছি, আপনাদের মতো অনেক মানুষ হুজুরের কথা শুনতেন কিন্তু প্রত্যুত্তর দিতেন না, ইতিকাবের নিয়ত করে থাকতেন। জুলফিকার আলী সিদ্দিকী বড় রাগান্বিত হতেন, গড়গড় করতেন গোফর সাহেবের মতো, দিন শরিয়তের কথা শোনাতে এসেছি, আল্লাহর বান্দা আমার কথার উত্তর দেয় না। হুজুর মনের রাগে একটা কথা বলতেন, অনেক জলসায় কথাটা বলতে শুনেছি, সেটি হলো উনি বলতেন, চিনি খেতে আবার গালে ব্যথা হয় নাকি? বলতো কিনা? আল্লাহু আকবার। তাহলে একজন সাক্ষী পেলাম। আরো যদি বয়স 45-50 বছরের কেউ থাকে আর হুজুরের জলসায় যদি অ্যাটেন্ড করে থাকেন, আমার কথায় সাক্ষী বাড়বে না কমবে? বাড়বে, কোনো সন্দেহ নাই। মানুষ যখন কথার উত্তর না দিত, উনি মনের দুঃখে বলতেন, চিনি খেতে আবার গালে ব্যথা হয় নাকি? কারণ চিনি যদি মিষ্টি জিনিস না, তিতো জিনিস। চিনি মিষ্টি জিনিস। মিষ্টি যে কোনো বাচ্চাকে যদি দেখান, ও খাওয়ার জন্য লালায়িত হবে না? হবে না? মিষ্টি দেখলে যে কোনো মানুষ খাওয়ার জন্য লালায়িত হবে। বলে বাচ্চাদের দিচ্ছে 1টা করে, আমার ডায়াবেটিস সুগার রোগী 450, তবে মরি কবরে যাই, যাবো ভালো মিষ্টি দেখছি অন্তত 3টে খেয়ে কবরে যাই। মিষ্টি দেখলে যে কোনো মানুষ সুগার ডায়াবেটিসের কথা মনে থাকে না? যেমন আমি অধম, আমারও মনে থাকে না। চুরি করেও মাঝে ঘরের ভিতরে যে প্যাকেট খুলি, আমিও খুলি, যদিও 3বার করে ইনসুলিন দিতে আমার নামে। তো বাড়ির ছেলে, আমার স্ত্রী, আমার মেয়ে, ওদের দেখাই না, দেখালি ওরা বলে আর ওষুধ আনবো। তুমি চুরি করে মিষ্টি খাবার, ইনসুলিন আনবো, ওষুধ আনবো, ট্যাবলেট আনবো, ওই খরচ আমরা আর করবো না। তখন আমি একটু কান মোড়া খেতাম, আর খাবো না। আমার ভাইরা, আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, চিনির থেকে আল্লাহর নাম মিষ্টি না তিতো? সবাই একমত? চিনির থেকে আল্লাহর নাম শুধু মিষ্টি নয়,
কোটি 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 গুণে মিষ্টি। এই নামের উপরে মিষ্টি জিনিস আসমান জমিনে পৃথিবীতে সাগর সলিল পাহাড় পর্বতে জঙ্গলে এই নামের উপরে মিষ্টি জিনিস আর কিছু আছে যার হুকুমে সব সৃষ্টি নাচতে থাকে? ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন সৃষ্টি পৃথিবীতে নাই যারা আমি আল্লাহ আমারে রাজি করার জন্য আমার নামের জপ জিকির করে না, আমার নামের তাসবিহ পড়ে না। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও বান্দা বান্দিরা, লাভবান যদি হতে চাও, সফলতা যদি পেতে চাও, জীবনের সব সমস্যার সমাধান যদি পেতে চাও, হাতে যদি সময় থাকে একটু আমার নামের জপ জিকির, আমার নামের তাসবিহ একটু বেশি বেশি করে পড়তে থাকো। নারায়ে তাকবীর। ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার নামের জপ জিকির হাটে মাঠে পথে রাস্তাঘাটে মসজিদে মক্তবে যেখানেই তুমি থাকো আমার নামের জিকির একটু বেশি বেশি যদি করতে পারো, আমি আল্লাহ আমার সত্য কোরআনে ওয়াদা করলাম তুমি সব পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট। পরীক্ষায় কি ফার্স্ট ক্লাস ফার্স্ট, সেকেন্ড নও, থার্ড নও, তুমি স্বাভাবিক নিয়মের পাশকারী নও, তুমি হলে প্রথম স্থান অধিকারকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট প্রথম স্থান অধিকারকারীর দলে দুটি দলের মানুষ ঢুকেছে। আমি সেই পূর্বের তত্ত্বটা এবার টেনে নিয়ে আসি। দুটি দলের মানুষ এই পৃথিবীতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, এক নম্বরে রেজাল্ট করেছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। বোঝা গেল? আপনাদের সন্দেহ আছে কারো? যদি বলেন হুজুর একটু মনে মনে সন্দেহ হচ্ছে, তাহলে একটুখানি আগামীতে সামনে এগিয়ে যেতে হবে। যেতে রাজি আছেন? খুব লম্বা আলোচনা করবো না, কারণ আমি এখনো পূর্ণ সুস্থতা পেতে পারিনি। হাঁটাচলা করতে গেলেও এখন সাপোর্ট লাগে, বসলে উঠতে পারি না, উঠলেও বসতে পারি না, মানে হাঁটুতে কোমরে এখনো পর্যন্ত ব্যথা পূর্ণ যায় নাই, শরীর খুব দুর্বল। নামাজে রুকু থেকে যখন আমি ঠেলে উঠি, আবার ঠেলে উঠে যখন সেজদায় যাই মাঝে মাঝে মাথা করে, 3-4 দিন পড়েও গেছি, মানে নামাজে উঠবোস করতেছে, সেজদা থেকে উপরে ওঠা, উপরে থেকে রুকুতে সেজদায় যাওয়া, মাঝে মাঝে 3-4 দিনের মতো আমি মাথা ঘুরে পড়েও গেছি। তাই ডাক্তার বলল পড়ে গেলে কিন্তু যে কোনো একটা অঙ্গ তোমার অচল হয়ে যাবে, আর সে অঙ্গ চালু করতে পারবে না, বয়সের কোটা পেরিয়ে গেছে, রক্তের তেজ কমে গেছে, সাবধানে চলবে। তাই আমি যখন যেখানে যাই, গতকালকে গিয়েছিলাম উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। কোথায় বললাম? উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। আমার বাড়ি থেকে 485 কিলোমিটার রাস্তা, 485 কিলোমিটার রাস্তা। সকাল 8টায় বেরিয়েছি, রাত 9:30টায় যেয়ে পৌঁছে গেছি। 10টায় স্টেজে বসালে তো 12টা 5 পর্যন্ত কালেকশন টালেকশন একটু করতে হয়েছে, শেষের দিকে করে দোয়া শেষ করতে 2 ঘন্টা 5 মিনিট সময় লেগে গেছে। এসে আর খাওয়া দাওয়া করলাম না, ওইভাবে গাড়ি নিয়ে বেরিয়ে আসলাম। বাড়ি এসে পৌঁছলাম আজকে বেলা 11টার সময়। সারা রাত গাড়ি চলেছে, দিনের বেলাও গাড়ি চলেছে, বেলা 11টায়। আজকের একটু সকাল সকাল কেন আসবো চিন্তা ভাবনা ছিল। আমার বড় ছেলে আপনাদের খাসদুয়ার বাবরকতে পাকা হাফেজ এবং কলকাতা মাদ্রাসা আলিয়া থেকে টাইটেল ফার্স্ট ডিভিশনে হায়ার নাম্বার নিয়ে পাশ করেছে, সে আমাকে সঙ্গে করে নিয়ে এসেছে। তো গাড়ি স্টার্ট করতে যেয়ে আর গাড়ি স্টার্ট হচ্ছে না। কি হলো দেখে হেডলাইটের ডুম অটোমেটিক জ্বলতেছে। আর সেই সকাল 11টা থেকে নিয়ে আসরের আজান পর্যন্ত 4:15 আমাদের ওখানে আজান হচ্ছে। আজানের পরই 4 রাকাত ফরজ নামাজ আদায় করে বেরিয়ে পড়বো। গাড়ি স্টার্ট দিতে যেয়ে স্টার্টার হয় না। 4-5টা ছেলের নিয়ে 4-5 বার এদিকে ওদিকে ঠেলাঠেলি করলো, কিছুতে স্টার্ট হলো না। আমার বাড়িতে ছিল ওই যে কারেন্ট চলে গেলে কি লাগানো থাকে ওরে, ইংরেজি নাম টেবিলাইজার। এই টেবিলাইজারের ব্যাটারি ছিল, লম্বা ব্যাটারি। সেই ব্যাটারি বার করে নিয়ে আবার যে ব্যাটারি ডাউন হয়ে গেছে ওই ব্যাটারির ওখানে জুড়ি দিয়ে ধরিয়ে স্টার্ট দিয়েছে, সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে গেছে। তারপরে তাড়াতাড়ি বেরিয়ে পড়। মাগরিবের আজানও দিয়েছে মসজিদে। ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফলটার পড়া হয়নি। আমি বললাম নফলটা গাড়িতে বসে পড়তে পড়তে যাবো, কারণ 9টায় আমার টাইম, এই 6টা বেজে গেছে, 3 ঘন্টা। আবার আজকের রামনবমী, ঠিক কি না? যেখানে হিন্দু এলাকা সেখানে ঢোকার কায়দা নাই। স্বরূপনগর পর্যন্ত এসে বেড়া চাপায় আর যাওয়া যাবে না। খবরে শুনলাম টেলিফোনে বিশাল জাম। ওইখান থেকে ঘুরে আবার চলে গেলাম সেই মাদারতলা, ওইখান থেকে হাড়া হয়ে লাউঘাটি হয়ে ঘুরে আসতে যে সময় লেট হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ চিন্তা ভাবনা করছিলাম বোধহয় ঠিক সময় পৌঁছাতে পারবো না। এসে দেখি কারি সাহেবের হাঁকি রাত পড়ছে, 9টায় টাইম, স্টেজে বসতে বসতে 10টা বেজে গেছে। আল্লাহু আকবার, একটু রেস্ট পেলাম। আমার ভাইরা, এখন যে সমস্ত দলের মানুষের নাম আপনাদের কাছে করছিলাম, এতে আমার মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালার নাম বলেছি?
আমি যে সমস্ত দলের নাম বললাম, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, মাস্টার, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, ভৌগোলিক, এমন করে সাহিত্যিক, দার্শনিক, এদের নাম বলেছি, কিন্তু মসজিদের ইমামের নাম বলেছি? মসজিদে যিনি 5 ওয়াক্ত আজান দেন তার কি বলা হয়? আচ্ছা, মুয়াজ্জিনের নাম আমার এই বক্তব্যের ভিতরে ঢুকেছে? ঢুকেনি। যারা ওয়াজ নসিহত করেন, কোরআন হাদিসের কথা বলেন, এদের আরবি ভাষায় কি বলা হয়? না, এদের বলা হয় না বক্তা বাংলা ভাষা। আরবিতে এদের বলা হয় আলেম। কি বলা হয়? আলেম। বাংলায় এর বক্তা বলা হয়, আমরা সাধারণ ভাষায় বলি, মৌলবী সাহেব বলি। আসলে আমরা সব ভাষা বাংলায় ব্যবহার করি না, ইংরেজি, হিন্দি, ফার্সি বিভিন্ন ভাষা আমাদের মনের ভাব ব্যক্ত করে থাকি। তো আলেমের নাম আমি করি নাই। আমার আগে যিনি কেরাত পড়ছিলেন এদের বলা হয় কারি। আবার যারা কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত হয় তাদের বলা হয় মুফতি। শরীয়তে যারা ফতোয়া দেয়, ফতোয়া, এদের বলা হয় মুফতি। কোরআনের জ্ঞান যাদের ভিতরে বেশি তাদের বলা হয় মুফাসসির। হাদিসের জ্ঞান যাদের ভিতরে বেশি তাদের বলা হয় মুহাদ্দিস। আচ্ছা, এবার আপনি বলেন, আমি আলেমের নাম বলেছি, হাফেজের নাম বলেছি, কারির নাম বলেছি, মাওলানার নাম বলেছি, মুফতির নাম বলেছি, মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ায় এদের কি বলা হয়? মসজিদে নামাজ পড়ায় ইমাম। ইমাম ইমাম সবাই যার পিছনে আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বাদে। ইমাম মানে হলো দলের নেতা। নেতা যেটা করবে সবাইকে সেটা অনুসরণ করে করতে হবে, একে বলা হয় ইমাম। আর ইমামকে মেহরাবের ভিতরে ঢোকানোর জন্য দায়িত্ব পালন করেন যিনি, তিনি হলেন মুয়াজ্জিন। মুয়াজ্জিন আজান না দিলে জামাতের টাইমে মানুষ কি পাওয়া যাবে? মুয়াজ্জিন আজান দেয়, আবার একামত দেয় নামাজ শুরুর আগে। আচ্ছা, মসজিদে মুয়াজ্জিন আজান শুনে যারা জামাতে নামাজ পড়তে এসেছে এদের কি বলা হয়? নামাজ পড়তে এসেছে। বাংলায় বলা হয় মুসল্লি, আরবি ভাষায় বলা হয় মুক্তাদি। কি বলা হয়? মুক্তাদি। আমি কিন্তু এদের কারো নাম করি নাই। হয়তো কেউ মনে মনে ধার করে হুজুর নিজের বাসিয়ে নিয়ে চলে গেছে। হুজুর তো একজন আলেম, মাওলানা, টুকু মৌলবী, তো ওনার নাম তো করলেন না, হাফেজের নাম করলেন না, কারির নাম করলেন না, মুফতির নাম করলেন না, ইমামের নাম বললেন না, মুয়াজ্জিনের নাম বললেন না, মুক্তাদির নাম বললেন না। এবার বলি, যাদের নাম পূর্বে বলিনি এদেরও ওই দলের ভিতরে ঢুকিয়ে নেন, তাহলে আর বাকি থাকবে কেউ? আলেম আল্লাহরে আপন বানাতে পারিনি, হাফেজ আল্লাহরে আপন বানাতে পারিনি। কত সুন্দর কিরাত পড়লেন, সূরা রহমান কলিয়ে যেন কেড়ে নিচ্ছিল। আমার পরবর্তী বক্তা পাঁশকুড়া মাদ্রাসার শিক্ষক, সম্ভবত যেটা শুনলাম আসামে বাড়ি। আল্লাহ তার কণ্ঠ গলা এত ভালো দিয়েছে, কোরআনের পাগল যারা তাদের কাছে ভালো লাগবে, আর কোরআনের পাগল যারা নয় ওদের কাছে কিন্তু ন্যাংটা নারীর নাচ আর ড্যান্স ভালো লাগবে। ঠিক বললাম না ভুল বললাম? আমার বন্ধুরা, হাফেজ আল্লাহর আপন বলতে পারেনি, কারি আল্লাহর আপন বলতে পারেনি, আলেম আপনার আল্লাহর আপন বলতে পারেনি, মসজিদে 5 ওয়াক্ত ইমামতি করছেন যিনি ইমামও আল্লাহর আপন বলতে পারেনি, মুয়াজ্জিনও আল্লাহর আপন বলতে পারেনি। যারা 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে এদের বলা হয় মুক্তাদি বা মুসল্লি, এরাও আল্লাহর আপন বানাতে পারেনি। আল্লাহকে আপন বানিয়েছেন দুটি দল, একটি দলের নাম হলো নবী আম্বিয়া, একটি দলের নাম হলো ওলি আউলিয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, হুজুর শুধু গলা ফাটিয়ে বলে গেলে তো হবে না, তার বাস্তব প্রমাণ দেখাতে হবে। প্রমাণ দেখাতে গেলে আমরা কোন কিতাবের উপরে বেশি নির্ভর করি একটু বলুন তো? কোন কিতাবের কথাবার্তা বেশি বিশ্বাস করি? আলহামদুলিল্লাহ, কারণ কোরআনের মালিক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। ও বিশ্ববাসী, আসমানি সেরা কিতাব সর্বশেষে পৃথিবীতে আমি লৌহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছিলাম। ফি লৌহে মাহফুজ, আমার আরশ কুরসির উপরে একটি জায়গা ছিল, নাম তার লৌহে মাহফুজ। সেখানে কোরআন আমি সংরক্ষণ করে রেখেছিলাম। যখন প্রয়োজন হয়েছে সেখান থেকে কোরআন ছিন্ন করে নিয়ে জিবরিল আমিনের মারফত উম্মতি মুহাম্মাদীদের কল্যাণের জন্য কিয়ামত পর্যন্ত পৃথিবীতে পৌঁছে দেয়া হয়েছে। ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, আমার কোরআন হবে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যথেষ্ট। আর একটু জোরে বলেন।
আল্লাহ বলছেন এখন এই কোরআন তোমাদের জন্য কেমন যথেষ্ট, আর কিছুর প্রয়োজন হবে না। ভবিষ্যতে 5000 বছর পেরিয়ে গেলে মানুষ মডার্ন হবে, নিত্য নতুন যন্ত্রপাতি বানাবে, কোরআন তখন পূর্ণ হয়ে যাবে, কোরআনের তখন আর মর্যাদা সম্মান থাকবে না, দাম দেবে না। এটা কিন্তু কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নিত্য নতুন পরিবেশ পৃথিবীতে তৈরি হবে, নিত্য নতুন প্রয়োজনের দরকার হবে। কিন্তু আমি আল্লাহ পাক পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জামানা থেকে পশ্চিম দিকে সূর্যোদয় হওয়া পর্যন্ত মানুষের যা কিছু প্রয়োজন হবে, যা কিছু দরকার হবে, যা কিছু লাগবে, আমি কোরআনে সব ভরিয়ে কুড অফ কমপ্লিট করে আমার কোরআনকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। কিছুর প্রয়োজন হবে না, নতুন কোনো সংযোজন করতে হবে না, কাটছিট করে কিছু বাদ দিতে হবে না। কিয়ামত পর্যন্ত আমার কোরআন বর্তমানে যেমন আছে ভবিষ্যতেও তেমন থাকবে, আর সব সমস্যার সমাধান কিয়ামত পর্যন্ত অদূর ভবিষ্যতে আমার বান্দাদের মুখে হাসি ফুটাতে থাকবে। তার কারণ হলো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করেছি, যত কথা কোরআনের ভিতরে লিপিবদ্ধ করেছি, অতীতকালের ইতিহাস যত কিছু কোরআনে বর্ণনা করেছি, ভবিষ্যতে আগামীতে কি ঘটবে যে সমস্ত তাজ্জব আশ্চর্যজনক ঘটনাগুলো কোরআনে কোট করে দিয়েছি। পৃথিবীর মানুষের নিত্য নতুন প্রয়োজন আমার কোরআন কি সাহায্য করবে, যে কথাগুলো আমি কোরআনে কোট করে দিয়েছি লা রাইবা ফিহি, এই কোরআনের টোটাল তথ্যগুলো যা পরিবেশন করা হয়েছে, অতীতের খবর তোমরা যখন জানো না, ইব্রাহিম নবী, মুসা নবী, দাউদ নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, তাদের জমানায় পৃথিবীতে কি ঘটনা ঘটেছিল তোমরা কেউ দেখেছো? কেউ দেখেছো? কোন ঐতিহাসিক লেখক ইতিহাসিক সব তথ্য লিখেছে? কিচ্ছু লেখেনি। আল্লাহ বলছেন অতীতকালে যা কিছু ঘটনা ঘটেছে আমি কোরআনে সব কোট করে তথ্য পরিবেশন করেছি। একটা তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই। আর একটু জোরে বলেন, একটা তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ কোনো সন্দেহ নাই। মিথ্যা ভুল থাকা তো দূরে থাক, একটা সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই কোরআনে আল্লাহ পাক তার প্রিয় পছন্দনীয় বান্দা দুটি দলের নাম কোট করেছেন। কটি বললাম? দুটি। একটি দলের নাম হলো নবী আম্বিয়া। নবী হলো এক বচন, আম্বিয়া হলো বহু বচন। একজনকে বলা হয় নবী, বহুজনকে বলা হয় আম্বিয়া। একজনকে বলা হয় অলি, বহুজনকে বলা হয় আউলিয়া। আল্লাহ এই দুটি দলের মানুষের নাম কোরআনে কোট করেছেন। ও হাসুনা উলাইকা রফিকা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও মানুষেরা, যে দুটি দলের নামকরণ করলাম এরা হলো আমার বন্ধু, এরা হলো আমার দোস্ত, এরা হলো আমার আপনজন। আমি ছাড়া আর কাউকে তারা চেনে না। আর আমি আল্লাহ ওই দুটি দলের মানুষ ছাড়া কোন আলেমকে চিনি না, হাফেজকে চিনি না, কারিকে চিনি না, মুফতিকে চিনি না, মসজিদ ইমামকে চিনি না, মুয়াজ্জিনকে চিনি না, মুক্তাদিকে চিনি না। চিনি দুটি দলের মানুষকে যাদের সম্পর্কে কোরআনে তথ্য কোট করেছি। ও হাসুনা উলাইকা রাফিকা। এই দুটি দলের মানুষ হলো আমি আল্লাহ আমার বন্ধু এবং আমিও হলাম তাদের বন্ধু। বোঝা গেল এবার? আচ্ছা, কিরাম বন্ধু? এবার আমাদের একটু কোরআনের দিকে নজর ঘোরাতে হবে। আচ্ছা, অন্য কোনো ইতিহাস থেকে তথ্য দিলে সেটা সত্য মিথ্যা হতে পারে কিনা? অন্য কোনো পুস্তক থেকে কোনো তথ্য দিলে সেটা সত্য মিথ্যা হতে পারে কিনা, মগজে সন্দেহ আসবে কিনা? কিন্তু কোরআনের কোনো তথ্য দিলে সন্দেহ করার আর জায়গা আছে? কোরআনের কোনো তথ্য যদি কোনো ব্যক্তি সন্দেহ পোষণ করে, ঠিক না ভুল? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা পৃথিবীতে আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, মর্জনের আজানের মর্যাদা দিল না, জামাতে শরীক হলো না, রুকু সেজদা করলো না, তারা হলো আমার কোরআন অবিশ্বাসী। ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আমার কোরআনকে তারা মিথ্যা ধারণা করে, আমার কোরআন সম্পর্কে তাদের মগজে সবসময় সন্দেহ প্রকাশ করে। এই কারণে আজান শুনলেও মসজিদে ঢোকে না, ক্যারাম বোর্ডে থাকে, তাস খেলায় থাকে, জুয়ার আড্ডায় থাকে। ভুল বললাম? নামাজ হচ্ছে মসজিদে, জুয়ার আড্ডা ভাঙেনি, ক্যারাম বোর্ড বন্ধ হয়নি, তাস খেলা বন্ধ হয়নি। তাহলে এরা আল্লাহরে ভালোবাসে? একটু কথা বলেন।
এরা কোনোদিন আল্লাহরে ভালোবাসতে পারে না। আল্লাহর ভালোবাসলে দুনিয়ার সব কাজে লাথি মেরে মসজিদের আজানের মর্যাদা দিয়ে তাসগুলো পুকুরে ফেলে, ক্যারাম বোর্ড এবং গুটিগুলো পুকুরের পানিতে বস্তা ভরিয়ে ফেলে দিলে, জুয়ার আড্ডা পরিত্যাগ করে তাসগুলো আগুন ধরিয়ে দিয়ে মসজিদে যারা হাজিরি দেবে, এরা হলো আল্লাহর বন্ধু হিসাবে বিবেচিত হবে। ঠিক না ভুল বললাম? আর যদি তারা তাস খেলা বন্ধ না করে, জুয়া বন্ধ না করে, ক্রিকেট খেলা বন্ধ না করে, ক্যারাম বোর্ড বন্ধ না করে, ওরা আল্লাহর বন্ধু তো নাকি? কথা বলেন, ওরা আল্লাহর বন্ধু না। আল্লাহ পাক এই দুটি দলের মানুষের জীবনী কোট করেছেন। একটি দল হলো নবীদের দল, একটি দল হলো অলিদের দল। বর্তমানে একবিংশ শতাব্দীর যুগে দেওবন্দ থেকে, সাহারানপুর থেকে, লখনউ থেকে, কানপুর থেকে, মুরাদাবাদ থেকে কিছু ছেলেরা পড়াশুনো করে উচ্চ শিক্ষিত হয়ে ঘরে এসে তারা বলে ওলিয়া উলিয়ার কথা সব মিথ্যা, ও কথা শোনা যাবে না, নবীদের কথা কোন রকমে মানা যায়। এখানে বোধহয় এরকম ছেলে একটাও টুপিওয়ালা দাড়িওয়ালা নাই। তো আমাদের বসিরহাটের জমিনে ভুরি ভুরি পাওয়া যায়। মাথায় টুপি আছে তাদের, মুখে দাড়ি আছে তাদের, হাঁটু নিচে লম্বা জামা আছে তাদের। ওরা ওলিয়া উলিয়ার কথা বলে একে অপরের দিকে তাকায়, চোখ টেনে ওই চোখের ইশারায় কি বলে ওরাই দুজন খবর রাখে। মাঝে মাঝে ঠোঁটের ভিতর থেকে দু চারখানা দাঁতও বেরিয়ে যায়, আর দাঁতের ভিতর দিয়ে ঠোঁটের মাঝখানে একটু মুচকি হাসিও দেখতে পাওয়া যায়। বলে হুজুর এবার পাগলামি শুরু করেছে। এরকম মন্তব্য করে না কিছু ছেলেরা? কথা বলতে হবে। এরকম মন্তব্য কিছু ছেলেরা করে। আমি বলবো তুমি দাওরা হাদিস পাশ করে এসেছো, মুফতি হয়ে এসেছো, কারি হয়ে এসেছো, কিন্তু আল্লাহর কোরআন তুমি পরিপূর্ণ পড়ো নাই। আর যদিও বা পড়ে থাকো, মানেটা তুমি না পড়ে বাড়ি এসেছো। ঠিক বললাম না ভুল বললাম? যদিও কোরআন পড়ে থাকো, কিন্তু কোরআনের মানেগুলো পড়ে আসো নাই। এই জন্য ওলিদের কথা ভালো লাগে না, ওলিদের জীবন ইতিহাস পছন্দ হয় না। আল্লাহ এই দুটি দলের মানুষের জীবনী কোরআনে ভরে দিয়েছেন আমাদের আমল করে চলার জন্য, যাতে এই দুটি মানুষ আল্লাহর বন্ধু হয়েছে, আমরাও তাদের জীবন আদর্শ ফলো করলে আমরাও আল্লাহর আপন হতে কথা বলেন পারবো। এই কথাটা একটু বলা গেল না? আহা আমার ভাইরা, কোরআনে আল্লাহ পাক শুধু 30 পারা আরবি ভাষা লিপিবদ্ধ করে নাই, 114টি সূরা দিয়ে কোরআন কমপ্লিট করেন নাই, 6666টি সেন্টেন্স বা কায়া দিয়ে আল্লাহ কোরআন কমপ্লিট করে নাই। হাজার হাজার শত শত আয়াত আল্লাহ নবীদের জন্য বর্ণনা করেছেন। হাজার হাজার শত শত আয়াত ওই কোরআনের ভিতরে আল্লাহ ওলিদের জন্য বর্ণনা করেছেন। আর একটু জোরে বলুন নারায়ে তাকবীর। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে কিছু তথ্যের প্রয়োজন আছে কিনা মগজ সাফ করার জন্য? আসুন আবার একটু তথ্য দেই। দেখতে দেখতে তো 1.5 ঘন্টা হতে গেল, এখন আমি জায়গায় আপনাদের পৌঁছাতে পারিনি। আল্লাহ পাক 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন পয়গম্বরের নাম কোরআনে কোট করে দিয়েই শেষ করেন নাই। লক্ষাধিকের উপরে পয়গম্বরের আগমন হয়েছে পৃথিবীতে। কতজন বললাম? লক্ষাধিকের উপরে পয়গম্বর পৃথিবীতে এসেছেন মানুষকে দ্বীনের দাওয়াত দিতে, আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছে দিতে। কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা না হক, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা, এই কথাগুলো পৃথিবীতে নবীরা বলেছে না বলেনি? নবীদের কাজ ছিল এই কথাগুলো ছেড়ে ছেড়ে জনগণের কাছে পৌঁছে দেওয়া। নবীরা দায়িত্ব পালন করেছে, জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, সেই নবীদের জামানার মানুষেরা কেউ বা 10 জন, কেউ বা 9 জন, কেউ বা 20 জন, কেউ বা 5 জন, কেউ বা মোটেই নবীদের কথা মানেনি। আল্লাহ পাক বললেন শোনো, যারা মানেনি আমি তাদের উপর আসমানি গজব নিক্ষেপ করে দুনিয়ায় তাদের ধ্বংস করে দিয়ে দিয়েছি। নূহ নবীর প্লাবন নাম শুনেছেন না শোনেননি? এই শুনেছেন? মুসা নবীর জামানায় নীল দরিয়ার পানিতে লক্ষাধিকের কিছু কম বেশি ফেরাউনের দলবলের লোক ইঁদুরের বাচ্চার মতো আল্লাহ নাকানি সুবানি খাইয়ে কমপ্লিট করেছে না করেনি? আমার ভাইরা, এই পৃথিবীর ইতিহাস আলগা করলে দেখা যায় হযরতে পয়গম্বর ইব্রাহিম নবীকে দিয়ে আগুনকে আল্লাহ বরফ বানিয়ে দিয়ে 40 দিন 40 রাত আগুন জ্বললো, কাঠ পুড়লো, আর আগুনের কুণ্ডের মাঝখানে আল্লাহ পাক কোন শব্দের মাধ্যম দিয়ে আগুনের কুণ্ডের মাঝখানে আল্লাহ ফুলের বাগান বানিয়ে গাছে ফল ধরিয়ে
ইব্রাহিম নবীকে বললেন কুলু আশরাবু ইয়া আইয়ুহান নবী, আমার পয়গম্বর আজরের বেটা ইব্রাহিম, তুমি ঘোরো ফেরো যেটা পছন্দ হয় গাছ থেকে তোলো আর খাও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর বেঈমান যারা ছিল বাবেলের মাটি আল্লাহ পাক মশার ইনজেকশনে লক্ষ লক্ষ নমরুদের দলবলকে কমপ্লিট করেছিল না করেনি? এই তত্ত্বগুলো দুনিয়ার কোনো বিজ্ঞান লিখেছে, দার্শনিক লিখেছে, ইঞ্জিনিয়ার লিখেছে, কোনো সাহিত্যিক লিখেছে, কোনো ভূতত্ত্ববিদ লিখেছে? কেউ লিখেনি। এটা লিখেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বললেন শোনো, কি ঘটনা পৃথিবীতে তোমাদের আগমনের আগে আমি দুনিয়ায় ঘটিয়েছি। দুনিয়ার কোনো ঐতিহাসিক লেখেনি, জানে না, কোনো সাহিত্যিক লিখিনি, জানে না, ভূতত্ত্ববিদ লিখিনি, জানে না, ইঞ্জিনিয়ার জানে না, দার্শনিক জানে না, বিজ্ঞান জানে না। সেটা জানি আমি। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা কি করে জানবে সে তত্ত্ব? তোমার বাপের সঙ্গে তোমার মারও তখন বিয়ে হয়নি। তুমি যে মার পেট থেকে জন্ম নিয়ে পৃথিবীতে একজন মানুষ হবে, দুনিয়ার ইতিহাস খুঁজবে, তোমার মার সঙ্গে তোমার বাপের তখনও বিয়েও হয়নি, স্বামী স্ত্রী এক জায়গায় থাকার সুযোগ পায়নি, মারা তখন 9 মাস 10 দিন গর্ভবতী হওয়ার কোনো লাইনই খুঁজে পায়নি। জানবে কোথা থেকে তথ্য? আমি আল্লাহ অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যৎ না মরবে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন আল্লাহু হাইয়ুন কাইয়ুম, আমি অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যৎও থাকবো। দুনিয়ায় হাজার হাজার বছর আগে যত ঘটনা ঘটেছে সব ঘটনা আমার নখদর্পণ, আমার কুদরতি চোখে দেখেছি, কুদরতি হাতে কাজ করেছি, অঘটন ঘটিয়েছি, সুঘটনা ঘটনা ঘটিয়েছি। শোনো তাদের জীবন ইতিহাস, তোমাদের একটু ব্রেন মগজে একটু নক করাই, ব্রেন মগজে কোট করাই। যদি তোমরা পূর্ব জামানার মানুষের মতো ওই রকম আদর্শের অনুসারী হও, তোমাদের জন্য অপেক্ষা করো আমার আসমানি গজব তাদের উপরে যেমন পতিত হয়েছে, তোমরা একটা আন্ডা বাচ্চা রেহাই পাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, বোঝা যাচ্ছে তোমার কথা নাকি? না শুধু আমি হাঁকাচাল্লা করতেছি? বোঝা যাচ্ছে তো? আল্লাহ বলেন শোনো, এই জন্য 1 লক্ষের মতো পয়গম্বরের জীবন আদর্শ থেকে ছাঁটাই করে বাছাই করে মাত্র 25 জন পয়গম্বরের জীবনী যথেষ্ট মনে করে পৃথিবীর সেরা আসমানি কিতাব, যে কিতাবের নাম কোরআন, ওই কোরআনে ভরে দিয়ে কোরআন 30 পারা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 114টি সূরা দিয়ে কমপ্লিট করেছি। 6666টি সেন্টেন্স আমার কোরআনের জন্য যথেষ্ট, আর দরকার হবে না। আমি লক্ষাধিক পয়গম্বরের জীবন আদর্শ থেকে ছাঁটাই করে বাছাই করে যাচাই করে যে এইগুলো আমার কোরআনে ভরে দিলে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের আর কোনো প্রয়োজন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাদের জীবনী কোট করলেন? আসুন এবারে এগিয়ে আসি। পরবর্তীতে 2 নম্বর দলের কথা বলবো, আর কর্তৃপক্ষদের কাছে অনুরোধ করব পরবর্তী বক্তার স্টেজ জানার জন্য চিন্তা ভাবনা করবেন, কারণ 1.5 ঘন্টার মতো হয়ে গেল। আর আমি একটু হাঁকাচিল্লা করে কথা বলি পূর্ব থেকে, এই জন্য এখন হার্টের একটু প্রবলেম দেখা দিয়েছে, একটু হার্টে কষ্ট হয়। দোয়া করবেন অদমের জন্য, আল্লাহ পূর্বের মতো যেন স্বাভাবিক রাখেন। আপনারা কম বেশি জানেন আমি স্টেজে উঠলে ঘড়ি দেখতাম না, 2.5 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা লাইভে এক স্টেজে 6 ঘন্টা 15 মিনিট ওয়াজ করেছি। কত আমার গুড হ্যাবিট বলেন আর ব্যাড হ্যাবিট বলেন, স্টেজে বসলে আমি আর ঘড়ি দেখতাম না, বক্তৃতা করতে করতে অনর্গল তথ্য আসতো আর দিতাম। কিন্তু এখন একটু ঘড়ি দেখতে ইচ্ছা হয়, বুকে কষ্ট হয়। তাই অথবা জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যাদের জীবনী পছন্দ করে কোরআনে ভরে দিয়েছে, আমরা অধম আল্লাহর বান্দা, আল্লাহ পছন্দ করে ঢুকালেন সেরা আসমানি কিতাব কোরআনের ভিতরে, আর জানিয়ে দিলেন ফালা আলাইকা, আর কোন পুস্তক কিতাবের দরকার হবে না। মা ফাতাকা মিনহু, ওই কোরআন কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য হবে যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাদের জীবনী পছন্দ করেছেন একটু নাম কটা শুনে নিন। কারবা নাম আদম, কারবা নাম শীশ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম এহিয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শোয়েব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম ওজায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কজন হলো? আজকে তাবারুক আছে নাকি হাজি সাহেব? ও পুকুরে ফেলে দেন। কজন নবীর নাম বলেছি যদি শ্রোতারা গোনার সময় না পায়, তো তাবারুক দিয়ে মুখের হাসি দেখে কি লাভ হবে? মাইকের মাধ্যম দিয়ে হরেন দিয়ে আওয়াজ বেরিয়ে যাবে, হাজার চেষ্টা করলো আওয়াজ কি ফেরত আনা যাবে? আর যাবে? হরেনের মাধ্যম দিয়ে আওয়াজ বেরিয়ে যাবে, তেঁতুল গাছে ধাক্কা লেগে চলে যাবে, বট গাছে ধাক্কা লেগে চলে যাবে, বাঁশ ঝাড়ে ধাক্কা লেগে চলে যাবে, কিন্তু আওয়াজ ফেরত আনা যাবে না। গুনলে মরণের দিন পর্যন্ত মগজ থেকে যাবে না। এই কটা পয়গম্বরের নাম টোকো মৌলবীর মুখে শুনেছিলাম। পয়গম্বরদের নাম শোনা ভালো না খারাপ? ভালো। আচ্ছা, মিন্টুর নাম যদি বলি, পিন্টুর নাম বলি, লালটুর নাম বলি, বল্টুর নাম বলি, বাপির নাম বলি, বাপার নাম বলি, বাবলুর নাম বলি, এমন করে ডনের নাম বলি, নাটের নাম বলি, স্ক্রুপের নাম বলি। ছেলেদের নাম এখন নাট আর স্ক্রুপ রেখেছে, ইংরেজি নাম বলতো তাড়াতাড়ি, শুনতেও সুন্দর। একটা ছেলের নাম রেখেছে নাট, বন্ধু রেখে দিয়েছে। বছর দেড়েক বেরোতে না বেরোতে আর একটা ছেলে হয়ে গেছে, জোড়া ছেলে। মেয়ে হলে আবার নাম ঘোরাতে হতো, কিন্তু আবার একটা ছেলে হয়েছে। বলে প্রথম নামটা বন্ধু রেখে দিয়েছিল নাট, 2 নম্বরের ছেলেটার নাম কি রাখা যায়? বন্ধুর কাছে যাই, কারণ উচ্চ শিক্ষিত, ভালো ভালো নতুন নাম বলিয়ে দেয়। যে হচ্ছে বন্ধু খুশির খবর। বলে কি খুশি? বলে আমার স্ত্রী আর একটা প্রোটেকশন দিয়েছে, তবে মেয়ে না, আবার একটা ছেলে। তাহলে তারপর রসগোল্লা দিবি না কি দিবি? বলছে যা বলবি তাই দেবো, তবে নামটা কি রাখবো একটু তাড়াতাড়ি বল। বলছে বড়টার নাম কি বলে দিয়েছিলাম 1.5 বছর আগে? বলে নাট। বলে ওর সঙ্গে আবার নামে তো মিলাতে হবে, বাপি, বাপ্পা, মিন্টু, পিন্টু, নন্টু, জন্টু, বল্টু, এরকম সব টয় টয় তো মিলাতে হবে। তো প্রথমটা নাম যখন নাট বলেছি, এর নামটাও ইংরেজি মার্কায় রাখ, স্ক্রুপ। কি নাম? স্ক্রুপ রাখ। বলছে খুব সুন্দর নাম রাখতে জানিস তুই। বড়টার নাম নাট, ছোটটার নাম স্ক্রুপ। 2 ভাই একটু বড় হয়েছে, 3-4 বছর বয়স। একদিন এক জায়গায় বসে বলছে আব্বা যে নাম রেখেছে, ওর নামের মর্যাদা তো আমাদের 2 ভাগ দিতে হবে। বলে কি দিবি? বলে একজনের নাম নাট আর একজনের নাম স্ক্রুপ, মোড়া দিয়ে দিয়ে টাইট করে বাবারে দেখিয়ে দেব, একটু নড়াচড়াও পর্যন্ত করতে দেব না। নাট স্ক্রুপ মোড়া দিয়ে দিয়ে টাইট দিয়েছে। দুনিয়ার মডার্ন নাম পড়লে কটা সব হবে নাম আমলের থলিতে? কথা বলেন। মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, আকাশ, এ নাম পড়লে সব কটা হবে? খোদার কসম, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন পয়গম্বরদের নামের সঙ্গে যদি কেউ তার ছেলেদের নাম রেখে দেয়, ইসমি আউলাদুকুম কাইসমিল আম্বিয়া, আমার উম্মতেরা যদি পুত্র সন্তানের নাম কোরআন পাক থেকে বার করে নিয়ে ছেলেদের নামের সঙ্গে যদি মিশিয়ে রেখে দেয়, আদম, শীষ, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, দাউদ, সুলাইমান, মুসা, হারুন, এইরকম নাম যদি রেখে দেয়, ওই নামের ভিতরে যত অক্ষর থাকবে প্রতিটি অক্ষরের বিনিময়ে নাম পাঠ করলে 10টা করে সব আল্লাহ কিয়ামত পর্যন্ত লিখতে থাকবে। নারায়ে তাকবীর। কোরআনে আল্লাহ পাক 25 জন পয়গম্বরের নাম লিখেছেন এবং তাদের জীবনী ভরে দিয়েছেন। 2 জন পয়গম্বরের নাম কোরআনে এসেছে, তাদের কোনো জীবনী লেখা নাই, শুধু নাম এসেছে। মোট কোরআনে এসেছে 27 জন পয়গম্বরের নাম। আমি 25 জনের নাম পূর্বে বলেছি। পরবর্তী বক্তা আমার খুব মহব্বতের মানুষ, বসিয়ার নদীর ওপারে আল্লামা হুজুরের নামে একটি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে, মোহতামি হিসাবে দায়িত্ব পালন করে চলেছেন যিনি, যেখানে দাওরা হাদিস পর্যন্ত পড়াশোনার একটা পরিবেশ তৈরি করেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা যোগ্য আলেম জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম নাদবী সাহেব, আমাদের দেশে আরেকজন আব্দুল কাইয়ুম আছে, কম বেশি আপনারা চেনেন, কিন্তু তিনি নন। তিনিও মাদ্রাসা বানিয়েছেন, ইনিও মাদ্রাসা বানিয়েছেন, তবে তানার মাদ্রাসা আর মাদ্রাসার তারতম্য আছে। যাই হোক, সেদিকে আমি আলোচনা করতে গেলে সময় লেট হয়ে যাবে। আমার ভাইরা, উনি আমারই পরপরই স্টেজে এসেছেন, বক্তৃতা রাখবেন। তাহলে 25 জন নবীর জীবনী আল্লাহ ভরে দিয়েছেন, নাম কোট করেছেন। 2 জন নবীর নাম এসেছে, জীবনী নাই। একজনের নাম হযরতে জুলকিফল আলাইহিস সালাম, একজনের নাম হযরতে আল ইয়াসা আলাইহিস সালাম। এই 2 জনের কোনো জীবনী কোরআনে বর্ণনা করা নাই, পড়া নাই, শুধু নাম এসেছে। আর একটা দলের নাম কি বলেছিলাম? ভুলে গেছেন? কি ভুলে গেছেন?
আমি দুটো দলের নাম বলেছিলাম না, আল্লাহর আপন। একটা দলের নাম নবী। নবী কজন কোরআনে? নবী কজন সেটা জিজ্ঞাসা করলাম। আমি নাম বলেছি 27 জন। এই 27 জন নবীর নামে ছেলে মেয়েদের নাম রাখলে প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সব। নাম ধরে ডাকলেই আপনার নাম আমলের থলিতে লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর দল বাদ গেলে আর কোন দলটা থাকলো? আউলিয়া। আমার ভাইরা, অলির জমা আউলিয়া। অলি একজনকে বলা হয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ওলিদের নাম এখানে বলেছে না বলেনি? দেওবন্দ, সাহারানপুর, লখনউ, মুরাদাবাদ, হায়দ্রাবাদ, এখান সেখান থেকে পুড়িয়ে এসে আমি তাদের সম্পর্কে সমালোচনা করছি না। তারা বলে ওলিদের জীবনী কোরআনে নাই ও মিথ্যা ভুল ভণ্ড কথা মৌলবী শুরু করেছে। এবার কয়েকজন অলির নাম বলে বক্তৃতা শেষ করব, বক্তা বসিয়ে রাখবো না। কোরআনে যদি অলির নাম থাকে তাহলে তাদের জীবনী শোনা যাবে না? যাবে না? সেটা আমল করা যাবে না? যাবে না? যদি বলেন অলির জীবনী আমল করব না, শুনবো না, তাহলে তোমারে বলি ভাই, অলির জীবনীগুলো কোরআন থেকে ছিঁড়ে পুকুরে ফেলে দাও। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই দায়িত্বটা তারে দেবে। অলির জীবনী যখন শুনতে হবে না, আমল করতে হবে না, কোরআন থেকে ওই জীবনীগুলো বার করে ছিঁড়ে পুকুরে পানিতে ফেলে দাও। কোরআনের ভারিত্ব একটু কম হবে, উঁচু নিচু করতে সুবিধা হবে। ঠিক না বল? কোরআনে একজন অলির জীবনী আল্লাহ লম্বা জীবনী কোট করেছেন। তার নাম হযরতে খিজির। কি নাম? তার নাম হযরতে খিজির, যিনি বর্তমানে পানি পরিচালনার দায়িত্ব পালন করছেন। আল্লাহর তরফ থেকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাম পৃথিবীতে যত নদী নালা সাগর খাল বিল আছে, সব পানি দিয়ে যত সৃষ্টি বাস করে, এদের রক্ষণাবেক্ষণ পরিচালনার দায়িত্ব পালন করেন হযরতে খিজির। আরেকজন অলির নাম বলি, কোরআনে আল্লাহ যার বক্তব্যটা পছন্দ করে কোরআনে কোট করে দিয়েছেন। ওয়াইস ক্বালা লুকমান ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আচ্ছা, নানি দাদির কথা বললাম না, কোরআনের কথা বললাম। কোরআনের কথা সূরা লোকমানের ভিতরে আল্লাহ পাক তথ্য পরিবেশন করেছেন। লোকমানের বক্তব্যটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, ছেলের উপদেশ দিয়েছে লোকমান, আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত নবীর উম্মতরা পড়বে আর আমল করবে। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। লোকমান নবী না ওলি? কথা বলেন। লোকমান নবী নয়, ইনি ছিলেন ওলি। পৃথিবীতে আরেকজন ওলির জীবনী আল্লাহ কোট করেছেন। তার নাম হলো সেকেন্দার জুলকারনাইন। তাম বিশ্বব্যাপী যিনি বাদশাহিত্য করেছিলেন, এই লোকটির নাম সেকেন্দার জুলকারনাইন। আল্লাহ তার জীবনী কোরআনে ভরে দিয়েছেন। হযরতে মরিয়মের জীবনী আছে না নাই? আসিয়ার জীবনী আছে না নাই? আইয়ুব নবীর বিবি রহিমা, ফেরাউনের বিবি আসিয়া। আমার ভাইরা, এমন করে ইব্রাহিম নবীর বিবি, মুসা নবীর বিবি, আল্লাহ এদের জীবনী কোরআনে ভরেছে না ভরে নাই? ঈসা নবীর মা মরিয়ম, তার জীবনী কোরআনে আছে না নাই? পৃথিবীতে একটাও মেয়ে ছেলে নবী হয়নি, একটাও নারী মেয়েরা নবী হয়নি। যত নারীর জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন, কম বেশি 8 জনের মতো। কজন বললাম? 8 জনের মতো নারীর জীবনী আল্লাহ কোট করেছেন। একটাও মেয়েরা নবী হয়নি। যাদের জীবনী কোট করা হয়েছে, সেই খোদার কসম, প্রত্যেকটি নারী হলো ওলি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করবেন, আল্লাহ হায়াতে বাঁচালে আবার 4 চক্ষের মিলন ঘটবে। কিছু অংশ বাকি রাখলাম, পরবর্তী আবার পরিবেশন করার সুযোগ দিলে আল্লাহ পরিবেশন করব। আমার স্নেহভাজন বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম নাদবী সাহেব, আমাদের একই বসিরহাট, আমরা নদীর মানে দক্ষিণ সাইডের লোক, উনি বর্তমানে নদীর উত্তর সাইডের লোক। তিনি এসেছেন একই শহরের একই এলাকার মাঝখানে নদী। আর ওনার কণ্ঠ আল্লাহ যথেষ্ট ভালো দিয়েছেন, সুন্দর কণ্ঠে, এবং কারি মানুষ তিনি, সুন্দর করে তেলাওয়াত করবেন। আমার আগে যিনি বক্তব্য রাখছেন সূরা রহমান, সত্যি বলতে কি আমার কলিজা ছিঁড়ে যেন বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আপনাদের কারো ভালো লাগেনি। আর ভালো লাগলে সামনে এইরকম এসে বসতে নিশ্চয়ই। পিছনে বসেছিলেন রয়্যাল বেঙ্গল টাইগার এসেছে বোধহয়, কাছে গেলে হালুম করে পড়বে, ধরে খেয়ে নেবে, বিবি বাচ্চা বিধবা এতিম হবে। তাই 2-5টা মানুষ বসেছিলেন চেয়ারে। আল্লাহু আকবার। কিছু মানুষের সমাগম হয়েছে, বক্তার ওয়াজ করতে সুবিধা হবে। যত সময় ওয়াজ চলবেন থাকবেন না, কে কে একটু বলেন তো? যত সময় ওয়াজ চলবে, শেষ দোয়া হবে না, তত সময় পর্যন্ত থাকবেন না, কে কে একটু হাত তুলতে পারবেন? আচ্ছা, হাত তুলতে বললে আবার ঝামেলা বেঁধে যাবে।
মানে আপনার হাত তুলে যদি বাড়ি যান তাহলে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হবে। হাত না তুলে মনে মনে অঙ্গীকার করেন শেষ দোয়া পর্যন্ত থাকবো, আগামীকাল আল্লাহ নাও বাঁচিয়ে রাখতে পারে, কোরআন হাদিসের কথা শুনবো, একটুখানি আমল করে কবরে যেতে পারলে কিয়ামত পর্যন্ত তার লাভ পাবো। জোরে বলুন একটু সুবহান। মহব্বতে প্রাণ ভরে উচ্চ রবে গলা ছেড়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা